বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ এবং বিএনপির দ্বন্দ্ব দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির মধ্যে এমন কিছু কৌশল দেখা যাচ্ছে যা দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে পরোক্ষভাবে সমর্থন করছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বিএনপি আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করতে চায় না এবং এর পেছনে কী কী রাজনৈতিক কারণ থাকতে পারে। 2009 সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে। এই সময় বিএনপি বিভিন্ন সময় নির্যাতন, গুম, খুন, মামলা এবং আন্দোলনের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি মুখোমুখি হয়েছে। তবুও সাম্প্রতিক বছরগুলো বিএনপি কখনোই আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানায়নি। বিএনপি মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দেশে একটি বড় রাজনৈতিক ও শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা পুষিয়ে নিতে বিএনপির মতো দলগুলোর উপর অতিরিক্ত চাপ আসবে, যা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের দৃঢ় অবস্থান থাকা, সরাসরি নিষিদ্ধ করার চেষ্টা বিএনপিকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতে পারে। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে আসছে। একটি বৃহত্তর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি তাদের গণতন্ত্রপন্থী ভাবমূর্তির সাথে সাংঘর্ষিক। বিএনপি জানে আওয়ামী লীগকে সরাতে গেলে একটি বিকল্প শক্তি তৈরি করতে হবে। সরাসরি নিষিদ্ধ করার চেষ্টা করলে তৃতীয় শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে যাবে। বিএনপি মনে করে যে আওয়ামী লীগের প্রতি জনগণের যে ক্ষোভ, সেটি রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সেই ক্ষোভের লক্ষ্যবস্তু অন্যদিকে সরে যেতে পারে। বিএনপির এই কৌশল রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় হতে পারে, তবে এর পেছনে মূলত গণতন্ত্র রক্ষার ভাবমূর্তি, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার মতো কারণগুলো প্রাধান্য পাচ্ছে।